হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের অধ্যায় 2 অর্থাৎ গতির দ্বিতীয় ভিডিও। আজকে আমরা মূলত দ্রুতি এবং বেগ এই দুইটা রাশি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানব। প্রথমেই দেখো দ্রুতি। দ্রুতি যার ইংলিশ হলো স্পিড। দ্রুতি কাকে বলে? দ্রুতির সংজ্ঞা আমরা অবশ্যই জানি যে একক সময়ে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তাই দ্রুতি, তাই না? তোমরা অনেক সময় করো কি, না বুঝা শুধুমাত্র মুখস্থ করে ফেলো, কিন্তু ফিজিক্সের যে সংজ্ঞাগুলো এগুলো কিন্তু আসলে মুখস্থ করতে হয় না, তুমি বুঝা বুঝা বলতে পারো। যেমন এই যে একক সময়, একক সময় কথাটার মানে কি? একক সময় কথাটার মানে হলো 1 সেকেন্ড। ঠিক আছে, 1 সেকেন্ডে কোনো একটা বস্তু সে যতটুকু পথ অতিক্রম করবে তাই দ্রুতি। তাহলে একটা এক্সাম্পল আমি যদি দেখাই, লক্ষ্য করো, একটা বস্তু মনে করো এইখানে ছিল, তো সে এইখান থেকে মনে করো অনেক ঘুরাইয়া পেঁচাইয়া এখানে আসলো, ঠিক আছে, এখানে আসলো। এখন গত ক্লাসে কিন্তু আমরা দূরত্ব সম্পর্কে জানছি, তাই না? তাহলে তুমি আমাকে বলো, এই যে বস্তুটা ছিল এইখানে, এখান থেকে মানে বিভিন্ন পথে ঘুরে ঘুরে এখানে আসছে, তাহলে সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা বের করতে পারবো না? মনে করো ফিতা দিয়ে মাইপা মাইপা এই পুরাটা বের করব, এই পুরাটা আসলে কতখানি সেই জিনিসটা আমার বের করতে হবে, ঠিক আছে? এটা হলো গিয়ে দূরত্ব। সেই দূরত্ব মানে কি দেখো তো, আমি যদি বলি যে এখান থেকে এখানে আসতে মোট 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে আমি লাইনটা ভাবে লিখতে পারি না যে 10 সেকেন্ড অতিক্রম করলো, ধরো আমি মাইপা পাইলাম 100 মিটার, ঠিক আছে? তাহলে 10 সেকেন্ড অতিক্রম করে 100 মিটার, অতএব 1 সেকেন্ড অতিক্রম করবে কত? অবশ্যই কম। তাহলে আমরা ভাগ করব, 100কে 10 দ্বারা ভাগ করলে হবে 10 মিটার। 1 সেকেন্ডে যায় 10 মিটার, এই জিনিসটাই হইল গিয়ে দ্রুতি। বুঝছো? আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমি দূরত্ব আর সরণ সম্পর্কে ভালোভাবে শিখাইছি। এখন লক্ষ্য করো, দ্রুতি কেমন রাশি? পরবর্তী কোশ্চেন। আমরা জানি আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই রাশি। রাশিকে কিন্তু আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, যেমন দিক আছে নাকি দিক নাই, এইটার উপর ভিত্তি করে যদি তুমি ক্লাসিফাই করো তাহলে দ্রুতি হবে একটা স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, তাই তো? স্কেলার রাশি মানে কি? রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। শোনো, উপরে যে সংখ্যাটা আমি লিখছি এটা আরেকটু পূর্ণতা লাভ করবে যদি আমি একটা জিনিস অ্যাড করি। কোনো বস্তু এখানে একটা জিনিস অ্যাড করবা, সেটা হলো যে কোনো দিকে, তাহলে একদম পূর্ণতা লাভ করবে, যে কোনো দিকে। বুঝছো? যেমন উপরের এক্সাম্পল লক্ষ্য করে, এখানে কি কোনো দিক নির্দিষ্ট ছিল? কিন্তু যেমন খুশি সেইভাবে এভাবে এভাবে ঘুরছে, তাই না? এখানে কিন্তু কোনো দিক ফিক্স না। যদি এরকম হইতো যে এখান থেকে শুরু করে এই বরাবর যাবে, এইটা হলো কি দিকটা ফিক্সড, একটা নির্দিষ্ট দিকেই গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই। বুঝছো? আমার দূরত্বর সংজ্ঞা কি ছিল? দূরত্বর সংজ্ঞা ছিল যে কোন একটা বস্তু মোট যতটুকু পথ অতিক্রম করে সেইটা দূরত্ব। তো দূরত্বকে তুমি যখন সময় দিয়ে ভাগ করলা, দেখো এই যে 100 আর 10 কি 10 সেকেন্ড, তুমি দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করলা তখনই কিন্তু তুমি দ্রুতি পাইলা। তাহলে দ্রুতির সূত্রটা কি এরকম না? দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়। এই পর্যন্ত বুঝছো? তুমি চাইলে এটাকে যদি একটু প্রতীকের মাধ্যমে প্রকাশ করো, ধরো এই যে দ্রুতি, দ্রুতিকে তুমি যদি ভি এর মাধ্যমে প্রকাশ করো, সরণকে তুমি ডি এর মাধ্যমে প্রকাশ করতে পারো, এস এর মাধ্যমে প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা। সময় যেহেতু টাইম, তাহলে টি এর মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে? দেখো তো এটাকে আমি পরবর্তী লাইনে এভাবে লিখতে পারি কিনা, যে এস সমান সমান ভিটি লিখতে পারি। এটা কিন্তু একটা কমন সূত্র। এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটা কিন্তু এই দ্রুতি বা বেগের, সরি বেগ তো আমি তোমাদেরকে এখনো পড়াই নাই, এই সূত্রটা থেকেই মূলত এস সমান সমান ভিটি আসছে। আমরা একটু পরে দেখবো যে এই সূত্রটা কিন্তু অনেক কাজের। অ্যাকচুয়ালি এটা আজকের ক্লাসের না, আমরা আগামী ক্লাসে এস সমান সমান ভিটি সম্পর্কে অনেক মানে ভালোভাবে কথা বলবো। আবার আমি যদি তোমাকে প্রশ্ন করতাম দ্রুতি কেমন রাশি, যেটা কিভাবে তৈরি হয়েছে সেটার উপর ভিত্তি করে তুমি অ্যান্সার দাও, মানে দ্রুতি কি অন্যান্য রাশির উপর নির্ভর করে নাকি নির্ভর করে না? উত্তর হলো অবশ্যই নির্ভর করে। তুমি এদিকে তাকাও, দ্রুতির সূত্র দেখো, দ্রুতির সূত্রে কিন্তু দূরত্ব আছে সময়ও আছে, তার মানে দ্রুতি নামের রাশিটা দূরত্ব এবং সময়ের উপর, দূরত্ব এবং সময় নামক দুটি মৌলিক রাশির উপর নির্ভর করে। অর্থাৎ দ্রুতি একটি কেমন রাশি? একটি যৌগিক অথবা লব্ধ রাশি। ঠিক আছে, আমরা জানি যে যৌগিক অথবা লব্ধ রাশি মানে কি? যে সকল রাশি
অন্যান্য মৌলিক রাশির উপর নির্ভর করে সেগুলোই হলো যৌগিক অথবা লব্ধ রাশি। যেহেতু দ্রুতি অন্যান্য মৌলিক রাশির উপর নির্ভর করে তাই দ্রুতিও একটা যৌগিক বা লব্ধ রাশি। আর যেহেতু এর কোনো দিক নাই এজন্য একটা স্কেলার রাশি। বলো বুঝছো কিনা, কোথাও সমস্যা আছে? তবে এই যে দ্রুতি, দেখো দ্রুতি যেহেতু একটা রাশি, আমি যদি প্রশ্ন করি দ্রুতির কি মান আছে নাকি নাই, উত্তর কিন্তু হবে অবশ্যই মান আছে। যেহেতু আমরা দ্রুতি একটা রাশি, মানে দ্রুতিকে আমরা যেহেতু পরিমাপ করতে পারি, তার মানে অবশ্যই ওর একটা মান আছে, কিন্তু ওর শুধুমাত্র দিকটা নাই, ও একটা বেদিক। এরপরে একটা কোশ্চেন আমাদের ভেরি কমন 2 মার্কের জন্য আইসা পড়ে, যে দ্রুতি এত মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, বেগ এত মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়। লক্ষ্য করো, তুমি জাস্ট একটু পড়ো 7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পার সেকেন্ড মানে কি? আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি না যে 7 মিটার পার সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। বলো, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। নিচে আছে সেকেন্ড, সেকেন্ড বলতে আসলে বুঝাইতেছে 1 সেকেন্ড, ঠিক আছে? তার মানে 1 সেকেন্ডে যাবে বা অতিক্রম করবে 7 মিটার, এইটার মানেই হইল দ্রুতি। দ্রুতি 7 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝায়? দ্রুতি 7 মিটার পার সেকেন্ড বলতে বুঝায় উক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা আমি আগে লিখে ফেলাই। উক্ত বস্তুটি 1 সেকেন্ডে অতিক্রম করে কতটুকু? 7 মিটার অতিক্রম করে 7 মিটার। আর এই 7 মিটার কিন্তু দূরত্ব, সরণ না কিন্তু, ঠিক আছে? কেন? কারণ এই যে দ্রুতির সূত্রটাই হলো উপরে দূরত্ব নিচে সময়। তাহলে এই যে উপরে 7 মিটার লিখছি, 7 মিটার হলো দূরত্ব, আর এই যে আমি সময় লিখছি পার সেকেন্ড, 1 সেকেন্ড ছিল, ওইটা হলো এই যে, বুঝছো? এই 7 মিটারকে কিন্তু আমরা সরণ বলবো না, এটা দূরত্ব। যদি একটা এক্সাম্পল দেখাই, সাপোজ একটা বস্তু, এইখানে একটা মনে করো গাড়ি আছে, এই গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করে সামনে যাইতেছে, ঠিক আছে? সামনের দিকে যাইতেছে। আমি বললাম গাড়িটার বেগ x মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই কথাটা মানে কি? এই গাড়িটা প্রতি সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? বলো। আবার আমি যদি বলে দিতাম যে গাড়িটা এখান থেকে শুরু কইরা যেই পয়েন্টে যাইতে চাই সেই পয়েন্ট পর্যন্ত আমার মোট দূরত্ব হইল 10x, মোট দূরত্ব কত? 10x মিটার। বুঝো হিসাবটা, মোট দূরত্ব হলো গিয়ে 10x মিটার। আবার আমি প্রশ্ন করলাম যে তাহলে বলো তো গাড়িটা এইখান থেকে এইখানে যাইতে মোট কতটুকু সময় লাগবে? অ্যান্সার কেমন হইতো? এটা বুঝতেই তো পারতেছো যে যেহেতু এর দ্রুতি x মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে যায় x মিটার, এরকম না হিসাবটা? দেখো 1 সেকেন্ডে যায় x মিটার। এখন আমাদের এই অঙ্কে আমি মূলত জানতে চাইতেছি যে এখান থেকে এখানে যাইতে মোট সময় কতটুকু লাগবে, তার মানে টাইম আমি বের করব। আমরা জানি পাটিগণিতে শিক্ষা আসছি, আমরা যেটা বের করব সেটা হাতের ডান পাশে নিতে হয়। তাহলে এই লাইনটাকে আমরা কি ঘুরাই এইভাবে লিখতে পারি না যে x মিটার যায় 1 সেকেন্ড? আগে বলো, আমরা লিখতে পারি নাকি পারি না? x মিটার যায় 1 সেকেন্ডে, অতএব 1 মিটার যায় অবশ্যই কম, তাহলে এই 1 ডিভাইডেড বাই x এত সেকেন্ডে। আমি বের করতে চাইতেছি কত মিটার? 10x না, 10x মিটার যেহেতু মোট পথ, অতএব 10x মিটার অতিক্রম করে বেশি হবে, তাহলে গুণ, একের সাথে 10x গুণ করলে কিন্তু উপরে 10xই থাকবে আর নিচে কিন্তু ছিল x, এত সেকেন্ড এ। দেখো তো x আর x কাটাকাটি যায় কিনা, তাহলে অ্যান্সার কত পাইলা? 10 সেকেন্ডে। বল আমি যা যা লিখছি তোমরা বুঝছো কিনা? এই যে জাস্ট একটা পাটিগণিত করলাম, এখানে কমপ্লেক্স কিছুই না, এটা জাস্ট একটা পাটিগণিত। তুমি বেগ যখন জানো, এটা আমি যেমন করলাম না, তোমরা কিন্তু অঙ্ক কখন এইভাবে করতে যাবে না। তোমাদের জন্য সূত্র আছে, সহজ একটা সূত্র, একটু আগে লিখছি কি, এস সমান সমান ভিটি। তুমি টাইমের মানটা জানো না, তাহলে টাইম হইলো কি অজানা রাশি, তুমি টাইমটা বের করতে চাইতেছো, অতএব এস ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু টি। তুমি সরণের মানও জানো 10x, তুমি বেগের মানও জানো x, এই 10x কে x দিয়ে ভাগ করলে আমরা পাবো 10। বলো বুঝছো কিনা?
আমি এই পাটিগণিতের মাধ্যমে কেন করলাম, আমি আসলে দেখাইতে চাইতেছি যে এই সূত্রটা আমরা এইভাবেও কিন্তু প্রমাণ করতে পারি। দেখো এই যে 10x আর নিচে আছে x, 10x যে কি ছিল জানি, 10x ছিল মোট পথ বা দূরত্ব, আর x ছিল আমার বেগ। তার মানে দূরত্বকে আমরা যদি বেগ দ্বারা ভাগ করি তখন কিন্তু আমরা সময় পাবো, এই যে এই সূত্রটা। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে দেখো কি আছে। আচ্ছা একক তো আমাদের লাগবে, আমি দেখলে একক সম্পর্কে আলোচনাই করিনি, বাট একটু আগে আমি অলরেডি বলে ফেলাইছি যে দ্রুতির মান 7 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডই হলো গিয়ে দ্রুতির একক। কিভাবে, লক্ষ্য করো দ্রুতির রাশিটা কিভাবে পাইছি আমরা, দূরত্বকে সময় দিয়ে ভাগ করার মাধ্যমেই কিন্তু আমরা দ্রুতি পেয়েছি। তাহলে দ্রুতির একক আমরা কিভাবে পাবো, দূরত্বের একককে তুমি যদি সময়ের একক দিয়ে ভাগ করো তাহলেই দ্রুতির একক পাবা। আবার দ্রুতির মাত্রা আমরা কিভাবে পাবো, দূরত্বের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ করলে তুমি দ্রুতির মাত্রা পাবা। এখন এই যে দূরত্ব, দূরত্ব তো এক প্রকারের দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্যের এসআই একক কি, মিটার, আর সময়ের এসআই একক কি, সেকেন্ড। তাহলে এই দ্রুতির এসআই একক কি হবে, দ্রুতির একক এরকম না যে উপরে মিটার নিচে সেকেন্ড, মানে মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করতেছি, এই যে মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করতেছি, আমরা এটাকে এভাবেও লিখতে পারি মিটার পার সেকেন্ড। আবার তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো মিটার পার সেকেন্ড, এভাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, এম এস ইনভার্স 1 জানো এভাবে লেখা যায়। অনেকে প্রশ্ন করতে পারে কিভাবে লেখা যায়, ভাই দেখো এই উপরে মনে করো মিটার, নিচে আছে সেকেন্ড, তুমি ইমাজিন করো এখানে মনে করো একটা 1 আছে। আবার 1 মানে কি, 1 মানেই কিন্তু তুমি এখানে 1 এর জায়গায় চিন্তা করতে পারো s টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় সেটার মান কিন্তু 1 হয়ে যায়। দেখো তো পরবর্তী লাইনে মিটার তো আমি লিখলাম, এখানে উপরেও আছে s নিচেও আছে s, মানে বেস কিন্তু সেম। এখন যেহেতু ভাগ, আগে তুমি বেসটা লেখো, ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার কিন্তু বিয়োগ হয়। নিচে আমার পাওয়ার আছে একটা 1, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে থাকে ইন মাইনাস 1। এবার বলো বুঝছো কিনা, এই মিটার পার সেকেন্ড এই সেম জিনিস, এটা একদম মানে ম্যাথের একটা কনসেপ্ট। ঠিক আছে, এটা আমি যে বের করলাম এটা হলো গিয়ে এসআই একক, নর্মাল একক না, কিন্তু নর্মাল একক আরো আছে, আমি ওগুলো তোমাকে একটু পরে দেখাবো। আর মাত্রা কি, দূরত্বের মাত্রা কি ছিল, দূরত্ব মানে কি, ইংলিশ কি, লেন্থ না, তাহলে এই উপরে হলো গিয়ে লেন্থ এল, আর সময় কি টাইম, বড় হাতের টি, তাহলে এল ডিভাইডেড বাই টি, এটা হলো গিয়ে আমার মাত্রা। ঠিক আছে, দ্রুতির মাত্রা কি, এল ডিভাইডেড বাই টি, এল ডিভাইডেড বাই টি, অথবা এটাকে এভাবে লিখতে পারো এল ডিভাইডেড বাই টি, অথবা তুমি এভাবেও লিখতে পারো এল টি ইনভার্স 1, তোমার যেটা ইচ্ছা সেইভাবে, বুঝছো? আর অবশ্যই একটা কথা, এই যখন মাত্রা লিখবা তখন থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবে, এই মাত্রা লিখলে এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, নাহলে কিন্তু আমাদের মার্ক আমরা পাবো না। ঠিক আছে, কাটতে দেবে স্যারেরা, মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা, বুঝছো? একক কিন্তু আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে যাইও না, একক কিন্তু যেরকম আছে আমাদেরকে সেরকমই লিখতে হবে। এখন দেখো একটা অঙ্ক দিছি, অঙ্কটা কি, একটা গাড়ি 20 সেকেন্ড সময়ে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তার দ্রুতি নির্ণয় করো। দেখছো চাইছে কি, দ্রুতি, তাহলে এভাবে লেখবা, পরীক্ষার হলে লেখো না এভাবে যে এখানে বা দেওয়া আছে, লেখবা কিন্তু সুন্দর করে যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে আমার দূরত্ব কত, 50 মিটার, দূরত্ব ইকুয়ালস টু 50 মিটার। আবার এখানে সময় ইকুয়ালস টু 20 সেকেন্ড। আচ্ছা দাঁড়াও একটু, সময় ইকুয়ালস টু 20 সেকেন্ড। তাহলে আমরা জানি কি দ্রুতির সূত্র কি, দ্রুতি, আচ্ছা এখানে আবার লেখো যে দ্রুতি সমান সমান হোয়াট, কারণ আমরা দ্রুতির মানটা বের করব। আমরা জানি, এই অঙ্ক জীবনেও দেবে না, ঠিক আছে, এত সহজ অঙ্ক এমসিকিউ তো স্যারেরা দেবে না, আমি তোমার এটা চ্যালেঞ্জ দিতে পারি। দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়, উপরে দূরত্ব নিচে সময়। যদিও আসলে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, বাট ওই ব্যাপার স্যাপারগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, আজকে না। ঠিক আছে, দ্রুতির মান কত 50 মিটার, আর সময়ের মান কত 20 সেকেন্ড। তাহলে দেখো তো 50কে তুমি যদি 20 দ্বারা ভাগ করো তাহলে অ্যান্সার কত আসে, 0 0 কাটা, 5কে 2 দ্বারা ভাগ করলে থাকে আড়াই, 2.5 মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড। বলো কোনো সমস্যা আছে কিনা এই টাইপের ম্যাথে? এরপরে দেখো আমরা নতুন একটা রাশি সম্পর্কে জানবো, সেটা হলো বেগ। বেগ যার ইংলিশ হলো ভেলোসিটি। ঠিক আছে, দ্রুতির ইংলিশ ছিল স্পিড, আর বেগের ইংলিশ ভেলোসিটি।
একক সময়ে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে তাই বেগ। এখন সংজ্ঞা অনেকেই মুখস্থ করে, বাট আমরা একটু বোঝার চেষ্টা করব। একক সময় কথা মানে কি, আমি কিন্তু একটু আগে বলছি যে এক সেকেন্ডে, এক সেকেন্ডে কি কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে, এই কথাটার মানে কি, তাই না? আমার তো বুঝতে হবে। ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু কইরা এইভাবে গেলা, এইভাবে গেলা, এখানে আবার আসলা। হ্যাঁ, এখান থেকে যাত্রা শুরু কইরা তুমি এইখানে আসলা। এখন এই যে বসে একটি নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে, তুমি এইখানে যে পথটা অতিক্রম করছো এটা কি একটা নির্দিষ্ট দিকে নাকি এবড়ো থেবড়ো র্যান্ডম যে কোনো দিকে? যেহেতু বাঁক আছে তার মানে এটা কিন্তু কোনো নির্দিষ্ট দিক না, এটা কি যে কোনো দিকে হয়ে গেছে। তাহলে তুমি যদি এই মোট পথটা পরিমাপ করো, ফিতা দিয়ে মাপলা, ঠিক আছে, তাহলে তুমি যে মেজারমেন্টটা পাবা এখানে কিন্তু ওই জিনিসটাকে ইন্ডিকেট করা হইতেছে না। এখানে বলছে একটি নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে। এখন একটি নির্দিষ্ট দিক দ্বারা কি বুঝাইতেছে? ধরো এইখান থেকে এইখান পর্যন্ত, এই যে এইটা হলো নির্দিষ্ট দিক, মানে একটা সরল রেখা আঁকতে হবে আমার, বুঝছো? আমার আদি বিন্দু কোনটা? এই যে এটা আদি বিন্দু, এটা আমার শেষ বিন্দু। এই আদি বিন্দু আর শেষ বিন্দুকে একটা সরল রেখা দ্বারা আমরা অ্যাটাচ করে দেব, তাহলেই কিন্তু আমরা পাবো কি, আমরা পাইয়া যাব এই দুইটা বিন্দুর মধ্যবর্তী সংক্ষিপ্ত দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, যেটাকে আমরা বলি সরণ। এই সরণ সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসে শিক্ষা আসছি। তাহলে কেউ যদি সংক্ষেপে বলে যে সরণের হারকে বেগ বলে, তার কথা কিন্তু মিথ্যা না। আবার দ্রুতি কাকে বলে? দ্রুতি কিন্তু বলতে পারে যে দূরত্বের হারকে দ্রুতি বলে, এটা কিন্তু সত্য হবে, কিন্তু এতটুকু সংজ্ঞা আসলে স্যাররা পছন্দ করে না, বুঝছো? তাহলে আমরা একটু সুন্দর করে কি লিখছি এখানে, যে একটি নির্দিষ্ট দিকে, কেউ যদি এই কথাটা না লেখে, বেগের সংজ্ঞায় যদি একটি নির্দিষ্ট দিকে কথাটা না লেখে, তাহলে কিন্তু এটা বেগের সংজ্ঞা হবে না, এটা হয়ে যাবে দ্রুতির সংজ্ঞা। তাহলে আমার অবশ্যই বেগের সংজ্ঞায় একটি নির্দিষ্ট দিকে কথাটা লেখা লাগবে। একটি নির্দিষ্ট দিকে যতটুকু পথ, কথাটার মানেই হইল সরণ। আর যে কোনো দিকে অতিক্রান্ত পথ বলতে বোঝায় দূরত্বকে, বুঝছো? আচ্ছা, তাহলে বেগের যে সূত্র, বেগের সূত্র হলো কি, উপরে থাকবে সরণ আর নিচে থাকবে সময়। কিভাবে? আমি যদি তোমাকে একটা বাস্তব জীবনের এক্সাম্পল দেই, সাপোজ এইখান থেকে যে বস্তুটা এইভাবে করে এখানে আসছে, তাতে তার মোট সময় লাগছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে সে এখান থেকে এখানে আসলো। আমি ফিতা দিয়ে মাপলাম যে এই যে বাঁকানো যে পথটা দেখতেছো না, এই বাঁকানো পথটার মনে করো আমার মোট মেজারমেন্ট হইলো 20 মিটার। কত? 20 মিটার। আমি যদি লিখি যে 5 সেকেন্ডে গেল 20 মিটার, অতএব 1 সেকেন্ডে কতটুকু গেল? কম যাবে, তাহলে ভাগ করতে হবে। 20কে 5 দিয়ে ভাগ করলে হবে কত? 4। তার মানে 1 সেকেন্ডে গেছে 4 মিটার। এখন বলো, এই 4 মিটার কি তোমার বেগ হবে? এই 4 মিটার কিন্তু তোমার বেগ কখনোই হবে না। কেন? কারণ এই 4 মিটার কি, তুমি এই যে এখানে কিন্তু 20 মিটার লেখছো, এই 20 মিটার কি তোমার এতটুকু না? 20 মিটার তো এই বাঁকা পথটা, তো সে অ্যাকচুয়ালি যেই পথে গেছে সেই পথের মোট মেজারমেন্ট হইল গিয়ে 20 মিটার। তাহলে এই যে তুমি 1 সেকেন্ডে অতিক্রম করে 4 মিটার বের করছো, এটা কি মিন করতেছে? এটা ইন্ডিকেট করতেছে দ্রুতি। ইন্ডিকেট করতেছে কি? দ্রুতি। কেন দ্রুতি ইন্ডিকেট করতেছে? কারণ তুমি এখানে দূরত্ব নিয়ে কাজ করছো, তুমি একক সময়ের দূরত্ব বের করছো, যেটা হলো গিয়ে দ্রুতি। কিন্তু তুমি যদি বেগ বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? তোমার কিন্তু সরণ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে আমার একটু আক্কল জ্ঞান হইলো, আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এইটার পরিমাপ করব কতখানি। আমি মনে করো মাপতে পাইলাম 12 মিটার, ঠিক আছে? তাহলে 12 সেকেন্ডে কতখানি গেল? 12 সেকেন্ডে গেল 12 মিটার। 12 সেকেন্ড, সরি 5 সেকেন্ডে অতিক্রম করলো সরলরৈখিকভাবে 12 মিটার। অতএব 1 সেকেন্ডে কম যাবে, তাহলে ভাগ হবে। 12কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? সম্ভবত 2.4 আসার কথা, ঠিক আছে? 2.4 মিটার। অতএব এই যে বের হইলো 1 সেকেন্ডে অতিক্রম করে 2.4 মিটার। বলতো এই জিনিসটা কি, এটাও কি দ্রুতি? অবশ্যই না, কারণ এই যে 12 মিটার নিয়ে আমরা কথা বলতেছি, 5 সেকেন্ডে অতিক্রম করলো 12 মিটার। এই 12 মিটারের পরিচয় কি? 12 মিটারের পরিচয় হইলো আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সরণ। এই 12 মিটারের পরিচয় কি? 12 মিটার হইলো সরণ। তাহলে তুমি যখন সরণ নিয়ে কাজ করবা, তখন তুমি কি পাবা? সরণকে সময় দিয়ে ভাগ করলে তুমি কিন্তু পাইয়ে যাবা
বেগ। তাহলে দ্রুতি আর বেগের মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু এই জিনিসটাই। দ্রুতির সময় আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, দেখলে এখানে কি 20কে 5 দিয়ে ভাগ করছি না, 20কে 5 দিয়ে ভাগ করছি, আর এখানে কি আমরা 12কে 5 দিয়ে ভাগ করছি। তো এখানে উপরে ছিল 20, এখানে উপরে 12। তার মানে তুমি যখন দ্রুতি বের করো তখন তোমার উপরে ছিল দূরত্ব, আর তুমি যখন বেগ বের করো তখন তোমার উপরে ছিল সরণ। বলো এই কনসেপ্ট দুটো ক্লিয়ার কিনা? তাহলে এই যে একটা সূত্র আছে, বেগ সমান সমান সরণ ভাগ সময়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের মুখস্থ রাখতে হবে, বুঝছো? আচ্ছা, আমাদের বইতে যত এক্সাম্পল দেওয়া আছে সাধারণত দ্রুতি বেগ সেম জিনিসকে মিন করে বা ইন্ডিকেট করে। কেন? এর কারণ আছে, কারণটা একটু পরে আমি তোমাদেরকে বলতেছি। ইভেন এই যে আমরা একটু আগে শিখলাম দূরত্ব সরণ আলাদা জিনিস, দ্রুতি বেগ আলাদা জিনিস, কিন্তু তারপরেও আমাদের বইতে দ্রুতি বেগ সেম জিনিস হিসেবেই ট্রিট করা হয়, আবার দূরত্ব আর সরণকে অনেকটা সেম জিনিস হিসেবেই ইন্ডিকেট করা হয়। কেন ইন্ডিকেট করা হয় সেটা আমি একটু পরে বলবো। দেখো তো, বেগ কেমন রাশি? বেগ যেহেতু পরিমাপ করা যায় তাহলে এটা অবশ্যই রাশি। কেমন রাশি? দিকের উপর ভিত্তি করে বেগ হইল একটা ভেক্টর রাশি। তার মানে বেগের মানের পাশাপাশি অবশ্যই একটা দিকও থাকবে। কিন্তু আমরা যখন দ্রুতি পড়েছিলাম সেই দ্রুতি কেমন রাশি ছিল? দ্রুতি ছিল স্কেলার রাশি, কারণ দ্রুতির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই, বাট বেগের মানও আছে দিকও আছে। ঠিক আছে, বলো বুঝছো কিনা এই পর্যন্ত? আবার যদি আমি চিন্তা করি যে বেগ রাশিটা কি অন্যান্য রাশির উপর নির্ভর করে, অর্থাৎ বেগ কি স্বনির্ভর নাকি পরনির্ভর? বেগও কিন্তু দ্রুতির মতোই, দ্রুতি যেভাবে দূরত্ব আর সময়ের উপর নির্ভর করত, বেগও কিন্তু সরণ আর সময়ের উপর নির্ভর করে। অর্থাৎ বেগ একটি লব্ধ রাশি। লব্ধ রাশি কি একটু আগে কিন্তু বললাম, যারা পরনির্ভর রাশি, অন্যান্য মৌলিক রাশির উপর নির্ভর করে। তবে সাধারণত তোমাদের প্রশ্নকর্তারা যখন কোশ্চেন করে যে বেগ কেমন রাশি, তারা মিন করে যে আসলে দিকের উপর ভিত্তি করে বেগ কেমন রাশি। এখন বেগের একক কি আমাদের জানতে হবে। বেগের একক হলো এসআই একক হলো মিটার পার সেকেন্ড, সেম অ্যাজ দ্রুতি। দ্রুতির এককও ছিল মিটার পার সেকেন্ড, আবার বেগের এককও মিটার পার সেকেন্ড। আবার দ্রুতির মাত্রা কত ছিল? এল ডিভাইডেড বাই টি, অথবা তুমি এল টি ইনভার্স ওয়ান একসাথে আমি লিখে দিই, এল টি ইনভার্স ওয়ান। এটা হলো গিয়া দ্রুতি বা দ্রুতি আর বেগ উভয়ের কিন্তু দেখো একক আর মাত্রা কিন্তু সেম। দেখলা, দ্রুতির এককও ছিল এইটা, বেগের এককও এইটা, দ্রুতির মাত্রাও এইটা, বেগের মাত্রাও এইটা। তার কারণ হইল দ্রুতির সময় জাস্ট উপরে ছিল দূরত্ব, আর বেগের সময় উপরে হইল গিয়া সরণ। যেহেতু দূরত্ব, ঠিক আছে, দূরত্ব হোক আর সরণ হোক, এগুলো সবই কিন্তু দৈর্ঘ্যকে মিন করতেছে, এই জন্য এখানে উপরে মিটার আর সময় মানে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার বেগ যে একটা ভেক্টর রাশি, কেন? তুমি বেগের সূত্রটা দেখো, উপরে সরণ নিচে সময়, সময় একটা স্কেলার রাশি এটা আমি জানি, বাট সরণ কেমন রাশি? সরণ তো ভেক্টর রাশি, যেহেতু সরণ ভেক্টর রাশি তাই বেগও ভেক্টর রাশি। আবার দ্রুতির সময় এখানে ছিল দূরত্ব, সেই দূরত্ব কিন্তু স্কেলার রাশি ছিল, এই জন্যই আমার দ্রুতি স্কেলার রাশি। বলো বুঝছো কিনা? দ্রুতি কেন স্কেলার আর বেগ কেন ভেক্টর, এর ব্যাখ্যাটা দেবা এই যে সূত্র থেকে। সরণ ভেক্টর তাই বেগও ভেক্টর, আবার দূরত্ব স্কেলার তাই দ্রুতিও স্কেলার। পরবর্তী কোশ্চেনটা দেখো, বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? একেবারে দ্রুতির সময় কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, তাই না? এখানেও সেম। দেখো 5 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যায় 5 মিটার, কিন্তু এই 5 মিটার কি দূরত্ব নাকি সরণ? এখানে কিন্তু বলছে বেগ 5 মিটার পার সেকেন্ড। আমি জানি বেগের সময় উপরে থাকে সরণ আর নিচে থাকে সময়, তার মানে 1 সেকেন্ডে সরণ হবে 5 মিটার। বুঝছো? তাহলে বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? 1 সেকেন্ডে সরণ 5 মিটার। বা তুমি একটু ভালোভাবে লিখতে পারো, 1 সেকেন্ডে একটি নির্দিষ্ট দিকে 5 মিটার পথ অতিক্রম করে। লক্ষ্য করো, একটু শব্দের মারপ্যাচের খেলা তোমার আমি দেখাই। তুমি যদি বলো যে কোনো দিকে
যে কোনো দিকে দূরত্ব বা অতিক্রান্ত পথ, যে কোনো দিকে অতিক্রান্ত পথ, এটা কাকে মিন করবে বলো? যে কোনো দিকে অতিক্রান্ত পথ মানে হলো গিয়ে দূরত্ব। বাট যদি বলতো নির্দিষ্ট দিকে, তাহলে এটা কাকে মিন করবে? সরণকে মিন করবে। বাট তুমি চাইলে এই জিনিসটাকে একটু অন্যভাবেও লিখতে পারতা, ঠিক আছে? অন্যভাবে কিভাবে লিখতে পারবে একটু বলো তো আমার, কেউ দেখি কারো কোনো আইডিয়া আছে কিনা। এই যে সরণের আমি যে সংজ্ঞাটা দিছি এইখানে, একটি নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে, তুমি যদি একটি নির্দিষ্ট দিকে কথাটা বাদ দিতে চাও, এই কথাটা বাদ দিয়েও তুমি চাইলে বেগের সংজ্ঞাটা দিতে পারো, তবে একটু স্লাইট চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি জানো? চেঞ্জটা হলো তুমি তখন যতটুকু পথ বলবা না, তুমি বলবা যতটুকু সরণ, ঠিক আছে? তুমি যদি শুধুমাত্র পথ বলো তাহলে তোমাকে এক্সট্রা একটা নির্দিষ্ট দিকে লাগাইতে হবে সরণকে মিন করার জন্য। আর নাইলে তুমি ডিরেক্টলি বলতে পারো একক সময়ে কোনো বস্তু যতটুকু সরণ হয়, ঠিক আছে, কোনো বস্তুর যতটুকু সরণ হয় তাই উক্ত বস্তুর বেগ, এভাবেও কিন্তু তুমি চাইলে বলতে পারো। বলো এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? এরপরে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য দেখো। আমরা ইতোমধ্যে এগুলো সব আসলে শিক্ষা আসছি। দ্রুতি একটা কেমন রাশি? স্কেলার। বেগ একটা ভেক্টর রাশি। কেন এটা স্কেলার, কেন এটা ভেক্টর, সেটার ব্যাখ্যাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি। যেহেতু এটা স্কেলার তার মানে ওই দ্রুতির শুধুমাত্র মান আছে, আর যেহেতু বেগ একটা ভেক্টর রাশি ওর মানের পাশাপাশি একটা দিকও আছে। দ্রুতি কতভাবে পরিবর্তন হতে পারে? একভাবে, কারণ দ্রুতির আছে শুধুমাত্র একটা মান। ধরো কোনো বস্তুর দ্রুতি 2 মিটার/সেকেন্ড বেগ, মানে সরি, কোনো বস্তু দ্রুতি 2 মিটার/সেকেন্ড ছিল, কিছুক্ষণ পরে তার দ্রুতি হয়ে গেল 5 মিটার/সেকেন্ড। তার মানে কি, তার দ্রুতি কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ কিভাবে হয়েছে? চেঞ্জ হয়েছে শুধুমাত্র আগে আমার মান ছিল 2, এখন আমার মান হইল 5। তাহলে আমি মানের পরিবর্তন করলেই কিন্তু দ্রুতির পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগের কিন্তু মানও আছে দিকও আছে। ধরো বেগ 5 মিটার/সেকেন্ড, 5 মিটার/সেকেন্ড, এটা কিন্তু শুধুমাত্র বেগের মানকে মানে নির্দেশ করতেছে। বাট পাশাপাশি যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তোমার কিন্তু দিকটাকেও বলে দিতে হবে। ধরো পূর্ব দিকে বেগ হইল গিয়ে 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তুমি কাজ করলা কি, তুমি যদি একটু শয়তানে মনে করো লাড়াচাড়া দিতেছে, তুমি পূর্ব দিকে না রাখা এই জিনিসটার একটু অ্যাঙ্গেল করে দিলা, অ্যাঙ্গেল করে তোমার মান মনে করো সেমই আছে 5 মিটার/সেকেন্ড, বাট তুমি কি করলা, অ্যাঙ্গেল করে দিলা। তুমি এভাবে করতে পারতা, এইভাবে করতে পারতা, এইভাবে করতে পারতা, যেমন খুশি তেমন ইচ্ছা। তুমি যদি এই দিকটা পরিবর্তন করো তাহলে কিন্তু বেগের পরিবর্তন হবে, ঠিক আছে? যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তার মানে মান দিকের যেহেতু দুইটাই আছে, তুমি যদি শুধুমাত্র মান পরিবর্তন করো তাহলেও বেগ পরিবর্তন হবে। আবার তুমি যদি মানটা ফিক্সড রেখে শুধুমাত্র দিকের পরিবর্তন করো তখনও তোমার বেগ পরিবর্তিত হবে। আবার তুমি যদি মান দিক দুইটাকে একসাথে পরিবর্তন করো তাহলে তো পরিবর্তন হবেই। তাহলে এই বেগ কতভাবে পরিবর্তন হতে পারে? 3ভাবে। শুধুমাত্র মান পরিবর্তন করলে, শুধুমাত্র দিক পরিবর্তন করলে, অথবা মান ও দিক উভয় পরিবর্তন করলে। যেমন এই যে এক্সাম্পলটা, এখানে আমি কিন্তু শুধুমাত্র দিকের পরিবর্তন করছি। আবার মনে করো এই যে 5 মিটার/সেকেন্ড এইভাবে ছিল, তুমি কি করলা, তুমি এই দিক বরাবর, এই সেম দিক বরাবরই ধরো এই যে 3 মিটার/সেকেন্ড, দিক সেম আছে, দিকটা ফিক্সড রেখে তুমি জাস্ট মানের পরিবর্তন করলা, তখনও কিন্তু তোমার এই বেগের পরিবর্তন হবে, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি। আবার তুমি করলা কি, তুমি মানেরও পরিবর্তন করে দিলা, আবার দিকেরও পরিবর্তন করে দিলা, তখন তো অবশ্যই আমার বেগের পরিবর্তন হবে। এটা আসলে শুধু বেগ না, যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে এই পরিবর্তনটা আমরা এইভাবে আলোচনা করি, ঠিক আছে? যে কোনো ভেক্টর রাশির পরিবর্তন 3ভাবে হইতে পারে, হয় শুধুমাত্র মান, নাইলে শুধুমাত্র দিক, আর নাইলে মান ও দিক দুইটাই। এখন 4th পয়েন্ট কি, দুটি সংজ্ঞা, যে কোনো দিক অতিক্রান্ত। ও আচ্ছা দাঁড়াও, আমি তো এখনো বলি নাই। এই দুটির সংজ্ঞা আসলে এখানে তো পুরোপুরি লেখা হয় নাই। যে কোনো দিকে কেন, আগে তো লিখতে হবে একক সময়, ঠিক আছে? একক সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত পথ। আর এটা হলো গিয়ে একটি, ও আচ্ছা সরি, একক সময় নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে। এখানে একটা এক্সট্রা জিনিস লিখবা, একক সময়। একক সময় যদি না লেখো তাহলে এটা কিন্তু সরণের সংজ্ঞা হয়ে যাবে, আর এটা দূরত্বের সংজ্ঞা হয়ে যাবে। আমার অবশ্যই একক সময় লিখতে হবে।
মানে 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে। এখানেও লিখবা আবার এখানেও লিখবে একক সময় বা 1 সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা 5 নাম্বার পয়েন্টটা, দ্রুতির যে যোগ বিয়োগ হবে, দ্রুতির যোগ বিয়োগ হবে বীজগাণিতিক নিয়মে। শুধু দ্রুতি কেন, যে কোনো স্কেলার রাশির যোগ বিয়োগ হবে বীজগণিতিক নিয়মে, আর যে কোনো ভেক্টর রাশির যোগ বিয়োগ হবে জ্যামিতিক নিয়মে। একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবা। ধরো কোন একটা বস্তুর দ্রুতি হলো গিয়ে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড। এখন আমি বললাম এর দ্রুতি আরো 3 মিটার পার সেকেন্ড বাড়ানো হলো। বাড়ানো হলো মানে কি, তুমি যোগ করবা, তাহলে ওর নতুন দ্রুতি কত? নতুন দ্রুতি হলো 5 মিটার পার সেকেন্ড। এই যে যোগটা আমি করছি, যদি অনেকে আমাকে বলতে পারে এটা পাটিগণিত, বাট এটা আসলে বীজগণিত, ঠিক আছে, আমরা পরে শিখছি আর কি। তো এই যে যোগ বিয়োগটা আমরা করলাম, এটা কিন্তু বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়েছে দ্রুতির বেলায়, কারণ দ্রুতিতে দিকের কোনো গুরুত্বই নাই, শুধুমাত্র মান নিয়ে কাজ কারবার। কিন্তু যদি এটা ভেক্টর রাশি হইতো বা যদি এটা বেগ হইতো, বেগ হইলে কিন্তু ঝামেলা হইতো। যেমন বেগ, হ্যাঁ বেগের ক্ষেত্রেও তুমি যদি 2 মিটার পার সেকেন্ডের সাথে 3 মিটার পার সেকেন্ড যোগ করো, তাহলে এই যোগফলটা কত হবে? তুমি বলতে পারবা না যে যোগফলটা 5 মিটার পার সেকেন্ডই হবে, না। দুইটা ভেক্টর রাশি যখন তুমি যোগ করবা, তখন এর যোগফল দেখো তো, 2 আর 3 যোগ করলে 5 হয়, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 না? তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 1। দেখো লক্ষ্য করো, এই দুইটা ভেক্টর রাশি, দুইটা বেগ যদি তুমি যোগ করো, তাহলে আমার যে যোগফলটা হবে সেইটা 5 মিটার পার সেকেন্ড আর 1 মিটার পার সেকেন্ডের মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে। 4 মিটার পার সেকেন্ড হইতে পারে, 3.5 হইতে পারে, 2.99 মিটার পার সেকেন্ড হইতে পারে। বুঝছো? এটা হলো গিয়ে ভেক্টর রাশির যোগের নিয়ম। ধরো একটা ভেক্টর হলো গিয়ে পি ভেক্টর, আরেকটা ভেক্টর হলো গিয়ে কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টর তুমি যদি যোগ করো, তাহলে তোমার সর্বোচ্চ ভ্যালু হবে পি প্লাস কিউ, আর এটা হলো গিয়ে তোমার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স সর্বোচ্চ ভ্যালু, আর সর্বনিম্ন ভ্যালু হবে পি মাইনাস কিউ। আমি একটা মডুলাস সাইন দিয়ে দিই। মডুলাস সাইনটা আমি কেন দিলাম? কারণ আমি তো জানি না পি বড় নাকি কিউ বড়। সো তুমি বড় থেকে ছোট বিয়োগ করলেও এইটা পজিটিভ আসবে, আবার তুমি যদি ছোট থেকে বড় বিয়োগ করো, দেখো ছোট থেকে বড়, মনে করো তুমি এই কত, এই 1 থেকে 5 বিয়োগ করলা, ঠিক আছে, 1 থেকে 5 বিয়োগ করলা, কিন্তু যেহেতু বাইরে মডুলাস আছে, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু -4 হবে না, তোমার অ্যান্সারটা 4ই হবে। বলো বুঝছো কিনা? তাহলে আমার দুইটা ভেক্টর রাশি যদি আমরা যোগ করি, তাহলে আমার সর্বোচ্চ ভ্যালু হবে পি প্লাস কিউ, আর সর্বনিম্ন ভ্যালু হবে পি মাইনাস কিউ, ঠিক আছে, এটা হলো গিয়ে মিনিমাম। বাট এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা বলতে পারবো না। আমি তখনই বলতে পারবো যখন দুইটা ভেক্টর রাশির মধ্যকার যে দিক সেটা আমার বলা থাকবে। ধরো যদি বলে এইটা হলো গিয়ে পি ভেক্টর আর এইটা হলো গিয়ে কিউ ভেক্টর, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো গিয়ে থিটা, তখন আমি এদের যোগফল কত হবে সেটা বের করতে পারবো। এছাড়া আমি কখনোই বের করতে পারবো না, ঠিক আছে। যদি বলে কোন একটা বস্তুর বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, এখন বস্তুটার বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড, বা মনে করো 4 মিটার পার সেকেন্ড ছিল, এর সাথে তুমি আরো 10 মিটার পার সেকেন্ড যোগ করে দিলা, তুমি কখনোই বলতে পারবা না যে এর বেগ 14 মিটার পার সেকেন্ড হবে। তুমি শিওরলি বলতে পারবা না। যদি কেন শিওরলি বলতে পারবা না? কারণ বেগের তো মানের পাশাপাশি একটা দিক আছে, তাই না? ধরো এই যে বেগ 4 মিটার পার সেকেন্ড, এইটা মনে করো এই বরাবর, এই বরাবর 4, আর এই যে 10 মিটার পার সেকেন্ড, এইটা যদি এই বরাবর হয়, যদি এই বরাবর হয়, তাহলে কিন্তু আমার এই দুইটার যোগফল কখনোই 14 হবে না। 14 কখন হয় জানো? দেখি কারো মানে কোনো গেস টেস কেউ করতে পারো কিনা। মনে করো তোমার 4 মিটার পার সেকেন্ড যেই দিকে ছিল, 10 মিটার পার সেকেন্ড যদি ওই সেম দিকেই হয়, তখন কিন্তু আমার যোগ করলে সর্বোচ্চ মান আমি পাবো, মানে 14। আবার সর্বনিম্ন মান আমি কখন পাবো? মনে করো এই দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড আছে, আর এর সম্পূর্ণ বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড এই বিপরীত দিকে, আর 4 মিটার পার সেকেন্ড এই দিকে। তখন কিন্তু আমি বলতে পারবো এই দুইটা তুমি যদি যোগ করো, তাহলে এই দিকে, শুধুমাত্র এই দিকে 6 মিটার পার সেকেন্ড থাকবে। বুঝলা কিছু? বলো। আচ্ছা এই জিনিসগুলো যদি তোমরা কেউ নাও বোঝো সমস্যা নাই, এগুলো হলো গিয়া ভেক্টরের একটু বেসিক আলাপ আলোচনা। আমি এটা কেন করলাম, এই শুধুমাত্র এই জিনিসটা বুঝাইতে যে ভেক্টর রাশির যে যোগ বিয়োগ এগুলা বীজগাণিতিক নিয়মে হয় না, এগুলো হয় জ্যামিতিক নিয়মে।
বুঝছো? তাহলে এই যে চার্টটা আমি করলাম এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এই চার্টটা যে ভালোভাবে পারবে সে কিন্তু স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লিখতে পারবে। আমি কিন্তু এই জন্যই মূলত এই ছকটা লেখাইছি। স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্য লেখো, এরকম কিন্তু প্রশ্ন খুবই কমন। আসলে লিখতে পারবা না যে একটা মান আছে একটা মান দিক আছে, তবে স্কেলার রাশির পরিবর্তন কিভাবে হয় আর ভেক্টর রাশির পরিবর্তন কিভাবে হয়। তারপর জাস্ট লিখবা 3 নাম্বার পয়েন্টে যে একটার যোগ বিয়োগ জ্যামিতিক নিয়মে হয় আর একটার যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে হয়। এই তিনটা যদি পার্থক্য লেখো তাহলেই তুমি ইনশাআল্লাহ 2-2 পেয়ে যাবা। এই পর্যন্ত তোমার কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি তোমাদের এখানে কারো কোনো সমস্যা নাই। আমি জিনিসটাকে আরেকবার বুঝাবো তাহলে একটু সহজ লাগবে তোমাদের কাছে, বলো? আচ্ছা আজকে থাকুক, আমরা অন্য যদি কোনো অঙ্ক করি এরকম ভেক্টর আছে তখন আমি বুঝাই দেবো জিনিসগুলো, ঠিক আছে? এগুলো আর লাগবে না। এখন একক রূপান্তর আমাদের শিখতে হবে। একক রূপান্তর খুব 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 বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? যেমন আমি একটু আগে তোমাদেরকে শিখাইছি যে দ্রুতি বা বেগের একক মিটার পার সেকেন্ড, বাট ওইটা হইলো এসআই একক। এছাড়াও কিন্তু অন্যান্য একক আছে। যেমন তোমার দ্রুতি বা বেগের যে সূত্রটা সেটা কি ছিল? উপরে থাকতো দূরত্ব, উপরে থাকতো দূরত্ব আর নিচে থাকতো কি? নিচে থাকতো সময়। তাহলে দেখো তো দূরত্বের একক আরো কি কি একটু বলো তোমারে। মনে করো বললা কিলোমিটার, কিলোমিটার। আবার সময়ের সেকেন্ড বাদে অন্যান্য একক আছে, যেমন মিনিট হইতে পারে। আবার দূরত্বের একক মনে করো তুমি দিলা সেন্টিমিটার, সময়ের একক তুমি দিলা মনে করো সেকেন্ড, হইতে পারে। আবার এমনও হইতে পারে তুমি দূরত্বর যে একক সেটা মনে করো দিলা কত দেবা? মিলিমিটার। আর সময়ের একক তুমি আমাকে দিলা ঘন্টা বা আওয়ার, 1 আওয়ার, হতে পারে না? তাহলে এরকম কিন্তু নানান রকমের একক থাকতে পারে। তবে আমাদের কেসে সাধারণত শুধুমাত্র কিলোমিটার পার আওয়ার এছাড়া মিটার পার সেকেন্ড এই দুইটা একক রিলিভেন্ট, ঠিক আছে? আমাদের কোশ্চেনে সাধারণত এই দুইটা এককই দেওয়া থাকে, হয় এইটা দেওয়া থাকে নাহলে এইটা দেওয়া থাকে। যদি কোশ্চেনে মিটার পার সেকেন্ড দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই, কিন্তু যদি কোশ্চেনে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে তাহলে আমরা এটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। এখন আমার কথা হইলো কিভাবে কনভার্ট করব, তাই না? আমি যদি একেবারে তোমারে শর্টকাট শেখাই সেটা হলো কিলোমিটার পার আওয়ারে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে তুমি যদি 3.6 দ্বারা ভাগ করো তাহলেই মিটার পার সেকেন্ডে বের হয়ে যাবে, ঠিক আছে? ধরো কোশ্চেনে দেওয়া যে 36 কিলোমিটার পার আওয়ার, তাই এই 36 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত মিটার পার সেকেন্ড? কত মিটার পার সেকেন্ড কিভাবে বের করবা? তুমি এই 36 কে 3.6 দ্বারা ভাগ করবা, তাহলে দেখো কত আসে। তাহলে আসবে 10, অর্থাৎ 36 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। বলো এইখানে কারো কোনো সমস্যা আছে কিছুতে? এখন আমার কথা, এই যে আমি ভাগ করলাম 3.6 দ্বারা, এই জিনিসটা আমি কোথা থেকে পাইলাম, তাই না? এই কোশ্চেনটা তো তোমাদের হওয়া উচিত। ধরো আমার কোশ্চেনে দেওয়া আছে এক্স কিলোমিটার পার আওয়ার, এখন আমি কিলোমিটার পার আওয়ার থেকে শিফট করব মিটার পার সেকেন্ডে। তার মানে তুমি কিলোমিটারকে পরিণত করবা মিটারে আর ঘন্টাকে পরিণত করবা সেকেন্ডে। দেখো তো ভাগ চিহ্ন আগে দিয়ে নি। এক্স, এই যে কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে কিভাবে যায়? আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে গুণ করবা 1000। আবার নিচে আছে কি দেখো, এই যে কিলোমিটার পার আওয়ার, এই ঘন্টাটা কিন্তু নিচে আছে আসলে, এমন না যে উপরে হলো কি কিলোমিটার নিচে হলো কি আওয়ার। তাহলে যেহেতু ঘন্টাটা নিচে আছে, মনে করে নিচে আছে 1 আওয়ার, নিচে আছে কি 1 আওয়ার। এখন এই আওয়ার থেকে তুমি যাইতে চাইতেছো কিসে? সেকেন্ডে। এখন 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড তুমি কি জানো না? 1 ঘন্টা সমান সমান 60 মিনিট আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তার মানে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এখন দেখো তো পরবর্তী লাইনে তুমি এরকম লিখতে পারো কিনা, এক্স ডিভাইডেড বাই, ঠিক আছে, এই যে 3600 অক্ষে 3600, 3600 অক্ষে 3600, আর এই 1000টাকে আমরা দেখো তো এভাবে আনতে পারি কিনা, বলো পারি কিনা? এই যে এক্স কে এই জিনিসটা দ্বারা ভাগ করা মানেই হইল এক্স এর সাথে
এটা গুণ করে উল্টে দেওয়া। দেখো তো এক্স এর সাথে তুমি যদি এইটাকে গুণ করো, এক্স এর সাথে গুণ করবা, তারপরে যে উল্টে দেবা, এটার উল্টালে কি উপরে চলে আসবে 1000, নিচে চলে আসবে 36, এরকম না? তাহলে এই জিনিসটা মানেই হইলো এই জিনিসটা, এখানে কিন্তু তোমাদের কোনো ডাউট থাকার কথা না। এখন 3600কে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 3600কে 1000 দিয়ে ভাগ করলে হবে 3.6। দেখলা, এখানে ছিল কিলোমিটার পার আওয়ার, কিন্তু তুমি যেই মুহূর্তে 1000 দিয়ে গুণ করে দেছো তখন কিলোমিটার রূপান্তরিত হয়ে গেছে মিটারে। আর যেই মুহূর্তে তুমি নিচে 3600 আনছো, মানে ঘন্টাকে এই যে 3600 দিয়ে গুণ করছো, তখন কিন্তু এটা পরিণত হয়ে গেছে সেকেন্ডে। তার মানে এত মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি দেখতে পাইতেছি? এক্স কিলোমিটার পার আওয়ার, এটাকে সিম্পলি তুমি 3.6 দ্বারা ভাগ করে দেবা, তাহলেই মিটার পার সেকেন্ডে মানটা বের হয়ে আসবে। বলো বুঝছো কিনা? তাহলে কোশ্চেনে এরকম যদি দেওয়া থাকে যে 100 কিলোমিটার পার আওয়ার বেগ বিশিষ্ট একটা ট্রাক, তোমরা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে সূত্র শিখব, সেই সূত্রগুলাই আমরা দেখব। সেই সূত্রে আমরা কিন্তু শুধুমাত্র এসআই একক ব্যবহার করতে পারবো, অন্য কোনো একক ব্যবহার করতে পারবো না। এই জন্যই এই কিলোমিটার পার আওয়ারে আমরা রাখতে পারবো না, এখান থেকে এসআই একক অর্থাৎ মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তোমরা এখন বলো তো এটা মিটার পার সেকেন্ডে কত হবে? সিম্পল ভাবে করলে এই 100কে 3.6 দিয়ে ভাগ করো, তাহলেই অ্যান্সার বের হয়ে যাবে। আর তুমি যদি ম্যানুয়াল নেমে করতে চাও, অনেক স্যাররা আবার এভাবে করলে পছন্দ করে না, সো তাদের সন্তুষ্টির জন্য তুমি দেখাবা যে 100 লিখবা, 100 লেখার পর গুণ, উপরে লিখবা 1000 আর নিচে লিখবা 3600, তারপরে তুমি এইভাবে করবা। বুঝছো? আমি একটু দেখি, 100কে 3.6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমার অ্যান্সার আসে 27.78। অর্থাৎ এই যে আমি গাড়িটা সম্পর্কে বলতেছি, গাড়িটা বেগ কত? 27.78 মিটার পার সেকেন্ড। আর 27.78 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝায়? বলতে বুঝায় ওই গাড়িটা প্রতি সেকেন্ডে 27.78 মিটার সরণ হইতেছে। যেহেতু আমি বলতেছি এত বেগ, আমি কিন্তু বলতেছি বেগ, কি বলতেছি? বেগ। আমি কিন্তু বলতেছি না যে দ্রুতি, যদিও আমাদের বইতে দ্রুতি আর বেগ সবই সমান। কেন সমান একটু পরের পৃষ্ঠাতে আমরা সেটা শিখে ফেলাবো, ঠিক আছে? দেখো, দ্বিতীয় বেগ কখন সমান? দ্বিতীয় বেগ কখন সমান? ধরো তুমি যদি এইখান থেকে এইখানে মনে করো যাবা, তুমি যদি এইভাবে যাও তাহলে তোমার দ্রুতি হবে এতটুকু, বাট তোমার সরণ কত হবে? সরণ কিন্তু অলওয়েজ এই যে মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব সেটাই হবে। তাহলে তুমি যদি সরল রৈখিক দূরত্ব বাদে অন্য যে কোনো পথে যাও না কেন, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে যাও না কেন, ঠিক আছে, যেভাবে ইচ্ছা সেভাবে যাও, কোনো ম্যাটার না, কখনোই তার ভ্যালু এই সরল রৈখিক দূরত্বের সমান হবে? কখনোই হবে না। তাহলে আমার দূরত্ব আর সরণ কখন সমান হইতে পারে? দূরত্ব আর সরণ সমান হবে তখনই, আমি এটা বাংলা একটু লিখি, বুঝছো? দূরত্ব ও সরণ সমান হবে সরল রৈখিক গতিপথে। সরল রৈখিক গতিপথ মানে কি তোমরা বোঝো? নামের মধ্যেই তো উত্তর, তাই না? সরল রৈখিক গতিপথ, গতিপথ মানে তো যেই পথে বস্তুটা গতিশীল আছে, তাই তো? আর সরল রৈখিক মানে তো একটা স্ট্রেট লাইন। ধরো তুমি এই বিন্দু থেকে এই জায়গা থেকে এই জায়গায় যাবা, এখন যাবা মনে করো একটা সরল রৈখিক রাস্তা, এই যেভাবে তুমি গেলা, তার মানে কি দেখো তো তোমার দূরত্ব কতটুকু হইলো? তোমার দূরত্ব তুমি মাপলে কিন্তু এতটুকু পাবা। আবার আমি যদি প্রশ্ন করি আমার সরণ কতটুকু হইলো, আমার সরণও কিন্তু এতটুকুই হইলো। তার মানে দূরত্ব আর সরণ পরস্পর কিন্তু সমান হয়ে যাবে কখন? যদি আমার গতিপথটা সরল রৈখিক হয়, মানে তুমি গেছো ওই সোজা পথে, তখন কিন্তু দূরত্ব সরণ সেম হবে, আলাদা হবে না। আর দূরত্ব আর সরণ যদি সেম হয় তাহলে কিন্তু দ্রুতি আর বেগের মানও সেম হবে। কিভাবে? কারণ দ্রুতি সমান সমান কি, দ্রুতির সূত্রের উপরে ছিল দূরত্ব, নিচে ছিল সময়, আর বেগের সূত্রের উপরে ছিল সরণ, নিচে ছিল সময়, তাই তো? তাহলে দেখো সময় কিন্তু দুই ক্ষেত্রে এমনিই ফিক্সড, কিন্তু দূরত্ব আর সরণ কিন্তু সেম হয় না, দেখাই দ্রুতি আর বেগ আলাদা হয়। যদি দূরত্ব আর সরণও সেম হয়, মনে করো এইটার মানও 5, এইটার মানও 5, তাহলে কি আমার দ্রুতি আর বেগের মান সেম হবে না? সেম হবে, আশা করি বুঝছো। এরপরে
সমদ্রুতিতে, আচ্ছা এখন আমি তোমার ওই প্রশ্নটার উত্তর দিই যে কেন আমাদের বইয়ে দূরত্ব আর সরণ, দ্রুতি আর বেগ এগুলো সেম অর্থ বহন করতেছে। কারণ আমাদের বইয়ে আমাদের পড়াটাকে একটু সহজ করার জন্য তারা ধরে নেছে যে যত গতিপথ আছে সব গতিপথ হলো সরল রৈখিক গতিপথ। তার মানে তুমি এদিক দিয়ে এদিকে যাবা, এদিক দিয়ে এদিকে যাবা, কিন্তু এরকম না যে তুমি এদিক দিয়ে এদিকে যাই আবার মানে রাস্তা পরিবর্তন করবা বা বাঁক নেবা, ঠিক আছে, করতে পারবে না। তোমার যত গতিপথ আছে সবাই হইলো কেমন, সরল রৈখিক গতিপথ আমাদের বইয়ে, পড়াটাকে সহজ করার জন্য। যেহেতু সরল রৈখিক গতিপথ তাই দূরত্ব আর সরণের ভ্যালুটাও সেম, ঠিক আছে, আর দ্রুতি আর বেগের মানটাও সেম। এখানে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট একটা কোশ্চেন দেখো, আমাদের বইতে জিনিসটা দেয়া আছে যে সমদ্রুতিতে কোনো কিছু বৃত্তাকার পথে ঘোরালে বেগের কি পরিবর্তন হবে। সমদ্রুতি কথাটার মানে কি, আমার দ্রুতি তো একটা স্কেলার রাশি, তাহলে দ্রুতির রাশি শুধুমাত্র একটা মান, তাহলে সমদ্রুতি মানে ওই দ্রুতির মানটা হবে সমান, ঠিক আছে। ধরো আমি যদি বলি সমদ্রুতি, দ্রুতির মান মনে করো 5 আর একক কি মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হইলো ওই যে গাড়িটা আছে সেই গাড়িটা প্রত্যেক সেকেন্ডে 5 মিটার কইরাই যায়। আমরা আগামী ক্লাসে সমদ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, গড় দ্রুতি নিয়ে আলোচনা করব, বাট আজকে আমি ওইদিকে যাব না। জাস্ট চিন্তা করো যে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার কইরাই যাইতেছে, বাড়েও না আবার কমেও না, এটা হলো কি সমদ্রুতি, ঠিক আছে। এখন সমদ্রুতিতেও যাইতেই পারে, ধরো এই হলো কি একটা বৃত্তাকার পথ, এটা বৃত্তাকার পথ, যদিও চিত্রটা ভালো হয় নাই। ও সমদ্রুতিতে তুমি মনে করো এখানে আমাদের বইয়ে সম্ভবত যে এক্সাম্পলটা দেওয়া সেটা হলো ওই যে হাতে তোমার কিছু একটা ঘুরাইতে আছে, ঠিক আছে, হাতে কি হাতের মাধ্যমে রশি আছে, রশির মাধ্যমে কিছু একটা ঘুরাইতে আছে। এখন ও যে ঘুরতেছে ওর কন্টিনিউসলি দেখো, ওর তুমি মনে করো ওর দ্রুতির মানটা ফিক্সড, মানে ও প্রত্যেক সেকেন্ডে 5 মিটার কইরা যাইতেছে, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার কইরা যাইতেছে। কিন্তু ঘটনা হলো ওর বেগ কি সেম থাকবে? বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগের কিন্তু মানের পাশাপাশি একটা দিকও আছে, তাই না। যেমন যখন এই রশিটা এইখানে, রশি আর এই বস্তুটা মনে করে এদিকে, তখন আমার বেগ কোন দিক বরাবর জানো, এখানের যে স্পর্শক আছে সেই স্পর্শক বরাবর। স্পর্শক গণিতে আমি তোমাদেরকে শিখাইছি। আবার ঘুরে 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 মনে করে এইখানে আসলো, বস্তুটা এখন এইখানে আসলো, আমি আঁকি, বস্তুটা এখন এইখানে আসলো, ঠিক আছে। এই মোমেন্টে, এই মোমেন্টে আমার বেগ আছে, তো বেগের দিক কোন দিকে, বেগের দিক হবে ধরো এই যে এই দিক বরাবর, বুঝছো। যেহেতু আমরা রশিটাকে মানে যে বস্তুটাকে এইভাবে ঘুরাইতেছি, এইভাবে যেহেতু ঘুরাইতেছি এই জন্য কিন্তু আমার দিকগুলো এরকম এরকম। কিন্তু যদি তুমি এইভাবে ভাবে ঘুরাও, এইভাবে ঘুরাইতা, তখন কিন্তু আমার দিকটা হইতো এই দিক বরাবর, আবার এইটা তো এই অ্যাঙ্গেল দিছি, তখন কিন্তু আমার এরকম হইতো, এরকম হইতো, ঠিক আছে। এই এরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। বলো বুঝছো কিনা, এগুলো কমন সেন্সের বিষয়। এখন যেহেতু কন্টিনিউয়াসলি বৃত্তাকার পথে ঘোরানো মানে কি, কন্টিনিউয়াসলি আমার যে দিক আছে দিক কিন্তু পরিবর্তন হইতেছে। যেমন যখন এইখানে তখন দিকে দিকে, যখন এইখানে তখন দিকে দিকে, যখন এইখানে তখন দিকে দিকে, যখন এইখানে তখন দিকে দিকে। তার মানে দিকের কি কন্টিনিউয়াসলি পরিবর্তন হইতেছে না। আর আমরা জানি একটা ভেক্টর রাশি কিন্তু শুধুমাত্র দিকের যদি পরিবর্তন হয় তাহলেও পরিবর্তিত হইতে পারে। তাহলে যেহেতু এখানে কন্টিনিউয়াসলি বেগের দিকের মান বেগের দিক পরিবর্তিত হইতেছে, তাই এখানে বেগ পরিবর্তিত হইতেছে, মানে এটা কিন্তু সমবেগ হইতে পারবে না। যদিও সমদ্রুতি, তুমি ঘুরাইতেছো 5 মিটার পার সেকেন্ডেই, কিন্তু এটা কিন্তু সমবেগ হবে না। বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। মজার বিষয় কি জানো, ধরো বস্তুটা এই যে তুমি ঘুরাইতেছো না, ঘুরাইতে 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 এই পয়েন্টে আসলে, এই পয়েন্টে আসলে তুমি যদি একটা মনে করো কেচি দিয়ে কাইটা দাও, এখানে মনে করো কেচি দিয়ে কাইটা দিলা, তখন হবে কি, তখন এই বস্তুটা এই স্পর্শক দিক বরাবর, এই দিক বরাবরই যাইতে থাকবে, এই দিক বরাবরই যাইতে থাকবে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এ কিন্তু আজীবন যাইতে থাকবে, কিন্তু আসলে কিন্তু সেটা হয় না। হয় না কেন, কারণ বাহ্যিক বল আছে অনেক, ওই বলগুলোর কারণে, ঘর্ষণ বল আছে, মহাকর্ষ বল আছে, ওগুলোর কারণেই মূলত এটা এক সময় থাইমা যায়। সমস্যা আছে? 20 কি বলছে দেখো, 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠকে প্রদক্ষিণ করতে রহিমের 3 সেকেন্ডের মতো সময় লাগে। রহিমের দ্রুতি কত, রহিমের বেগ কত, এই টাইপের ম্যাথ আমরা কিভাবে সলভ করব। আমি তো সূত্রগুলো জানি, তাই না। দ্রুতি সমান সমান কি, দ্রুতি সমান সমান উপরে দূরত্ব আর নিচে সময়,
আর বেগের সূত্র কি? সরণ ভাগ সময়, তাই না? তার মানে আমি যদি দ্রুতি আর বেগ বের করতে চাই, আমাকে প্রথমে দূরত্ব, সরণ, সময় এই জিনিসগুলো জানতে হবে। এখন দেখি আমার কোশ্চেনে সময়ের মানটা তারা বইলে দিছে, তাহলে এখানে সময়ের মানও আমি জানি, এখানে সময়ের মানও আমি জানি। সময় কিন্তু ডিফারেন্ট হবে না, সময় কিন্তু 3 সেকেন্ড দুই জায়গায়, ঠিক আছে? ডিফারেন্ট হবে এই দূরত্ব আর সরণ। কি বলছে? রহিম করছেটা কি? রহিম একটা বৃত্তাকার মাঠকে প্রদক্ষিণ করছে। যেহেতু বলে না যে কতবার প্রদক্ষিণ করছে, তাহলে আমি ধইরা নেই যে একবার প্রদক্ষিণ করছে, ঠিক আছে? একবার মনে করো এভাবে প্রদক্ষিণ করছে। এখন এই বৃত্তাকার মাঠ সম্পর্কে আমার ইনফরমেশন দেওয়া আছে যে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। একটা চিত্র যদি আঁকি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, বুঝছো? মনে করো এই হলো একটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের ব্যাসের মান দেওয়া, এটা যদি কেন্দ্র হয় তাহলে এইটা ধরো আমার ব্যাস। ব্যাসের মান তারা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। ব্যাস যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধের মান কতটুকু হবে? 20-এর অর্ধেক, তাই না? অতএব রেডিয়াস বা ব্যাসার্ধ সমান সমান কত? 20/2 মানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমি ব্যাসার্ধটা কেন বের করলাম? কারণ তুমি যদি ব্যাসার্ধর মান জানো তাহলে কিন্তু তুমি এই বৃত্তের পরিধির মানটা বের করতে পারবা। কারণ আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হইল 2πr। জানো নাকি আজকে নতুন জানলা কেউ? এরকম তো কেউ থাকার কথা না। পরিধির সূত্র কি? 2πr। তাহলে তুমি যদি আর এর মানটা জানো তাহলে কিন্তু তুমি পরিধির মানটাও বের করতে পারবা। তাহলে লেখো 2 ইন্টু পাই ইন্টু আর। আর এর ভ্যালু কত? 10। কিন্তু তোমরা এখানে 10 বসাইতে যাইও না, কারণ এখানে 10 কিন্তু সেন্টিমিটার। বাট আমার দৈর্ঘ্যের যে এসআই একক সেটা কিন্তু সেন্টিমিটার না, সেটা হলো মিটার। তার মানে তোমার কিন্তু 10 সেন্টিমিটারকে মিটারে অবশ্যই কনভার্ট করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যায়? 100 দ্বারা ভাগ করার মাধ্যমে। 100, তুমি যদি 10কে 100 দিয়ে ভাগ করো তাহলে হবে 0.1 মিটার, ঠিক আছে? তো এখানে তুমি রেডিয়াসের জায়গায় 0.1 মিটার লিখে দাও। 2π এর সাথে 0.1 গুণ করে একটু ক্যালকুলেশন করো তো নিজেরা। 2π ইন্টু 0.1 কত আসে? আসে 0.62, 0.62 এত মিটার। যেহেতু আমি দৈর্ঘ্যের একক এখানে মিটার বসেছি, তাই আমার কিন্তু পরিধির এককটাও মিটার আসবে। কেন? কারণ 2 এর কোনো একক নাই, পাইয়েরও কোনো একক নাই। আর এর একক যা, পরিধির এককও তা। তুমি যদি আর এর জায়গায় 10 সেন্টিমিটার বসাইতা তাহলে পরিধির যে মানটা আসতো তারপরে তুমি কিন্তু মিটার লিখতে পারতা না, তোমার লেখা লাগতো সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটারে আছে। আশা করি বুঝছো। এখন এই গেল আমি এই বৃত্তের পরিধিটা বের করলাম। পরবর্তী প্রশ্ন, ভাইয়া আপনি বৃত্তের পরিধি কেন বের করলেন? কারণ আমরা জানি আমি একটা এই যে বৃত্তাকার পথে একবার প্রদক্ষিণ করলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? একবার তুমি যদি প্রদক্ষিণ করো তার মানে হইলো এটা বৃত্তের এই যে পরিধির সমান মানে দূরত্ব অতিক্রম করে, বুঝছো? একবার সম্পূর্ণরূপে অতিক্রম করা মানে কি? পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমি তো পরিধি বের করে ফেলাইলাম। এইটাই হইলো একবার সম্পূর্ণরূপে ঘুরে আসতে মোট কতখানি দূরত্ব অতিক্রম করা লাগছে। এখানে বলছিলই তো এই জিনিসটা যে আমার বৃত্তাকার মাঠকে প্রদক্ষিণ করতে এত সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি কি দেখো দূরত্ব বের করে ফেলাইলাম না? এটাই কিন্তু আমার দূরত্ব। ধরো এইখান থেকে এই 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 মোট হলো গিয়া 0.62 মিটার, এইটাই কিন্তু আমার দূরত্ব। তাহলে আমি দূরত্বের জায়গায় সিম্পলি ভ্যালুটা বসাই দিই, 0.62 মিটার। আর সময়ের কত বলা আছে? 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড। একটু ক্যালকুলেশন করো নিজেরা, কত হয়? 0.62 ডিভাইডেড বাই 3 আমার আসছে 0.209, 0.209। এত কি? এত মিটার পার সেকেন্ড। এটা হলো আমার এই রহিমের দ্রুতি কিন্তু আমরা বের করে ফেলাইছি ভাইয়া, এটা কিন্তু দ্রুতি। বাট বেগের এখনো কোনো খবর নাই। বেগটা কিভাবে বের করবা? উপরে সরণ, নিচে সময়। সময় তো 3 সেকেন্ড, এখানে সমস্যা নাই। কিন্তু সরণ কত? দেখো তো, তুমি যদি এইখান থেকে যাত্রা শুরু কইরা বৃত্তাকার পথে করো, যেভাবেই ঘোরো না কেন, আবার সেম বিন্দুতে আসো, তাহলে তোমার সরণ কতটুকু হবে?
তোমার সরণ কিন্তু আসলে হবেই না, তার মানে সরণ হবে 0 মিটার। বুঝছো? তুমি মনে করো এইখানে ছিলা, তারপরে ঘুরলা, এইভাবে আসলে, এভাবে আসলে, এভাবে আসলে, এভাবে আসলা, আবার এই যেখানে ছিলা সেখানেই ফেরত আসলা। তার মানে কি, তুমি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কিন্তু আসলে মোটেও সরো নাই। মোটেও সরো নাই মানেই হইলো তোমার একদমই সরণ হয় নাই। তার মানে তোমার সরণ 0 মিটার। বলো বুঝছো কিনা? তোমার বাসা মনে করো বরিশাল, বরিশাল থেকে তুমি ঢাকা গেলা, ঢাকা থেকে আবার বরিশালে গেলা, তাইলে তোমার সরণ কত? তোমার সরণ হবে 0 মিটার। বুঝছো? তাহলে এখানে আমি স্বর্ণের ভ্যালু কত বসাবো? 0 মিটার। 0কে 3 সেকেন্ড দ্বারা ভাগ করলে 0 মিটার, তাহলে কত আসবে? 0কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু শূন্যই আসবে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কিন্তু বেগও বের করে ফেলাইলাম, আবার দ্রুতিটাও বের করে ফেলাইলাম। সমস্যা আছে কোনো? আচ্ছা, এর পরবর্তী ম্যাথে দেখি কি আছে। 300 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বরাবর অ্যালেক্স নামক একটা ছেলে 6.5 বার ঘুরছে। কতবার? 6.5 বার ঘুরছে। এতে তার সময় লাগছে 0.02 ঘন্টা। দেখলা কত ঝামেলা। এখানে আমার যে সময়টা দেওয়া আছে, সময়টা কিন্তু সেকেন্ড এককে দেওয়া নাই, বাট আমরা জানি আমার সূত্র আমি যদি বসাবো সেখানে কিন্তু অলওয়েজ এসআই এককে বসানো লাগবে। তার মানে ঘন্টা কিন্তু আমি রাখতে পারবো না, আমার এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। চাইছে কি? দ্রুতিও চাইছে, আবার বেগও চাইছে। তাহলে আসো আমরা প্রথমে দ্রুতি বের করি। দ্রুতি, যার ইংলিশ স্পিড। স্পিড সমান সমান কি? উপরে ডিস্টেন্স আর নিচে টাইম। এখন ডিস্টেন্স কতটুকু হবে আমার সেটা বুঝতে হলে একটা চিত্র আঁকা লাগবে। চিত্র যদি আমি না আঁকি তাহলে আমি সঠিকভাবে বুঝতে পারবো না। ঠিক আছে? এখানেও কিন্তু বৃত্তের পরিধি বরাবর ঘটছে, কিন্তু কতবার ঘটছে? ঘটছে 6.5 বার। 6.5 বার মানে কি? একটা বৃত্ত আনি, বুঝছো? ধরো মনে করো একটা বৃত্ত, যদিও বৃত্ত হয় নাই ভালো, তারপরেও মনে করো এইখান থেকে যাত্রা শুরু করছে। এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এই যে একবার গেল, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার আর 6.5 বার। মানে কি? 6 বার তো গেল, তারপরে আরো অর্ধেক বার যাইবে, মানে এখান থেকে মনে করো এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত আসবে। এখন এই পর্যন্ত যদি আসে তাহলে আমি দূরত্ব আর সরণ আমার কিন্তু বের করতে হবে। কারণ দ্রুতি আর বেগ যদি তুমি বের করতে চাও, তোমার আগে দূরত্ব আর সরণ বের করতে হবে। তাহলে দূরত্ব কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি চাইলে, তাই না? কিভাবে? তোমার প্রথমেই এই বৃত্তটার পরিধির মান বের করতে হবে। পরিধির মান কেন বের করবা? কারণ তুমি যদি পরিধির মানটা জানো, তুমি বলতে পারবা যে একবার ঘুরলে অতিক্রম করে এত মিটার, পরিধির সমান। অতএব 6.5 বার বা 6.5 বার যদি ঘোরে তাহলে অতিক্রম করবে এত মিটার। তার মানে তোমার প্রথমে কি বের করতে হবে? একেবারে প্রথমে তোমার পরিধি বের করতে হবে। এখন একটু দেখি আমার প্রশ্নে পরিধি কি দেওয়া আছে ডিরেক্টলি? না, পরিধি তো দেওয়া নাই। কি দেওয়া আছে? দেওয়া আছে 300 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট। আচ্ছা, বর্গ সেন্টিমিটার মানে কি? এটা কি দৈর্ঘ্য নাকি ক্ষেত্রফল? এটা কিন্তু ক্ষেত্রফল। যদি আমার আসলে এখানে কোশ্চেনে এটা লেখা উচিত ছিল, যদি নাও লেখা থাকে তাইলেও কিন্তু তুমি বুঝতে পারবা যে বর্গ সেন্টিমিটার দেখলেই বুঝবা এটা ক্ষেত্রফলকে মেন করতেছে। এখানে লেখা উচিত ছিল বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের। তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে। বৃত্তের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সেখান থেকে আমি কি বের করতে পারি? মনে করো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এটা জানো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। আর মানে কি? আর হলো গিয়ে রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন ক্ষেত্রফলের মান কত বলছে তারা? 300। তাহলে পাই আর স্কোয়ার সমান সমান 300। এইখান থেকে দেখো তো তুমি আর এর ভ্যালুটা কি বের করতে পারবা না? খুব সহজে, খুব সহজে আমরা বের করতে পারবো। যেমন আর স্কোয়ার সমান সমান, তুমি প্রথমে 300কে পাই দ্বারা ভাগ করো। 300কে ভাগ করবা পাই। পাই মানে কি? পাই মানে 3.1416। আগে আমরা ভাগটা করি কেমন? 300 ভাগ 3.1416 বা পাই। 95.49 কত আসলো? 95.49। আর স্কোয়ারের ভ্যালু আসছে এত। এখন আমার লাগবে আর এর ভ্যালু। আমার লাগবে কার ভ্যালু? আর এর ভ্যালু বা ব্যাসার্ধর ভ্যালু লাগবে। আর সমান সমান কি? রুট ওভার এই ভ্যালুটা। তাহলে এটার বর্গমূল বের করো। ঠিক আছে?
বর্গমূল কত আসে দেখি, বর্গমূল আসছে 9.77, তাহলে আর এর ভ্যালু 9.77। আর আমার এককটা কি হবে কেউ কি জানো? এখানে কেউ মিটার দিও না ভাই, তাহলে অঙ্ক যাবে। কেন যাবে? কারণ এই যে ক্ষেত্রফলটা ছিল বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আর স্কোয়ার সমান সমান এত বর্গ সেন্টিমিটার, অতএব আর সমান সমান কি, বর্গ সেন্টিমিটারকে তুমি যদি বর্গমূল করো তাহলে অবশ্যই থাকবে সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার। এই কথাটা কি বুঝছো তোমরা? তাহলে স্পিড বা দ্রুতি সমান সমান আমাদের তো এখন লাগবে দূরত্ব উপরে, দূরত্ব মানে কি? আচ্ছা, আবার এখন আমি যেহেতু আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানলে আমি কিন্তু পরিধির ভ্যালুটাও বের করতে পারবো। পরিধির ভ্যালু কত? 2πr, তাই না? লেখো অতএব পরিধি। আচ্ছা, এই অঙ্কটা কি তোমাদের কাছে কঠিন লাগতেছে? পরিধি সমান সমান 2πr, তুমি যদি ভ্যালুগুলো বসাও তাহলেই কেল্লাফতে। আর তো আমি পাইছি, এটার সাথে 2π গুণ করে দিই, তাহলে আমার আসছে 61.39, 61.39, কেমন? 61.39 মিটার। সরি, মিটার তো বলা যাবে না, এটা তো সেন্টিমিটার ছিল না, তাহলে সেন্টিমিটার। দাঁড়াও মুছি আমি লাগলে, সেন্টিমিটার পাইলাম, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন এই সেন্টিমিটারকে তোমরা চাইলে মিটারে কনভার্ট করে নিতে পারো, এটাই আসলে উচিত করা। সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যাবা? 100 দ্বারা ভাগ করার মাধ্যমে। 100 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবা 0.6139। তখন কিন্তু পাশে আবার সেন্টিমিটার লিখতে যাইও না, পাশে তখন কি থাকবে? মিটার। বুঝছো? আমি পরিধি পাইয়ে গেলাম। পরিধি মানে কি? পরিধি মানে হইল একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে। এখানে ঘুরছে কতবার? 6.5 বার। 6.5 বারে কতটুকু পথ অতিক্রম করবে আমি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে লেখো অতএব 6.5 মানে কি, আমি কিন্তু এভাবেও লিখতে পারি 6.5। 6.5 বার ঘুরলে পথ অতিক্রম করে কতখানি বলো? বেশি হবে, তাহলে গুণ করবা। একবার ঘুরলে অতিক্রম করে এত মিটার, অতএব 6.5 বার বার ঘুরলে অতিক্রম করবে। আচ্ছা, আমি অন্য কালি দিয়ে লিখি 6.5 ইন্টু, এখানে কিন্তু দশমিক আছে, 6.5 ইন্টু এই ভ্যালুটা 0.6139 সমান সমান, এটা কিন্তু এখন মিটারে আছে, মিটার। বলো বুঝছো নাকি বুঝো নাই? তাহলে গুণটা করো তো, কত হইলো? হইছে 3.99। ওরে বাবা, 3.99, বা আমি কিন্তু বলতে পারি যে প্রায় 4। 4 কি? অবশ্যই 4 মিটার, কারণ এটা মিটার এককে ছিল, তো মিটার থেকে তো মিটারই আসবে, তাই না? তাহলে 6.5 বার ঘুরলে পথ অতিক্রম করবে কত? 4 মিটার। এই যে 4 মিটার পথ যাবে, এটা কি? এই যে এইভাবে কইরা 6.5 বার ঘুরতেছে, ঘুরে ঘুরে এখানে আসলো 6.5 বার, তাহলে মোট আমার কতটুকু পথ অতিক্রম করলো? 4 মিটার, মাত্র 4 মিটার। তাহলে আমার এই 4 মিটারই কি দূরত্ব না? বলো, এই দূরত্বের জায়গায় লেখো 4, কারণ দ্রুতি কিভাবে বের করবা? দূরত্বকে সময় দিয়ে ভাগ কইরা, আর সময় লাগছে 0.02 ঘন্টা। এখানেও ঝামেলা। দেখো টাইমটা আমরা এসআই এককে কনভার্ট করে নিই একসাথে, এই 4 কিন্তু এখন মিটার, আর সময় দেখো তো 0.02 ঘন্টা। ঘন্টা থেকে তুমি সেকেন্ডে কিভাবে যাবা? 3600 দ্বারা গুণ কইরা। যদি কেউ না বোঝো তাহলে 2 স্টেপে করতে পারো। প্রথমে ঘন্টা থেকে মিনিটে যাবা, কিভাবে? 60 দিয়ে গুণ কইরা। তারপরে এটা যে অ্যান্সারটা পাবে এটা হলো গিয়ে মিনিট, এত মিনিট। তারপরে তুমি মিনিট থেকে সেকেন্ডে যাবা, কিভাবে? আবার 60 দিয়ে গুণ কইরা। আবার কেউ যদি বোঝো তাহলে একসাথেই 3600 বা 3600 সাথে গুণ করে দেবা, তাহলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে। 0.02 ইন্টু 3600 কত আসে তোমাদের? আমার আসছে 72 সেকেন্ড। 72 সেকেন্ড, চমৎকার একটা ভ্যালু আসছে, বুঝছো? 4কে 72 দ্বারা ভাগ করলে কত হয়? 1/18, অথবা দশমিকে 0.056, আর একক কি হবে? মিটার পার সেকেন্ড। এটা কিন্তু তাহলে অনেক স্লো, মানে 1 সেকেন্ডে 1 মিটারও না, 1 সেকেন্ডে অনেক কম, বুঝছো? এই ছিল আমাদের এই অঙ্ক। এখনো কিন্তু শেষ হয় নাই ভাই, এত খুশির কিছু নাই, আমি মাত্র দূরত্ব বের করছি। কি বের করছি? স্পিড,
বাট আমাকে কিন্তু বেগও বের করতে বলছে। এখন তোমরা আমাকে একটু আইডিয়া দাও, বেগ আমি কিভাবে বের করতে পারি? বেগের সূত্র কি? বেগের সূত্র হলো তোমার উপরে থাকবে সরণ, বেগ বা ভেলোসিটি, উপরে কি থাকবে? উপরে থাকবে সরণ আর নিচে থাকবে সময়। তাহলে এই অঙ্কে সময় কিন্তু বের আমি মানে সময় তো আমার দেওয়াই ছিল, বের তো কিছু করা লাগে না, জাস্ট আমি এককে রূপান্তর করছি 72 সেকেন্ড। বাট উপরে এই যে সরণের মান কেউ আবার 4 মিটার বসাই দিও না, সরণ কিন্তু 4 মিটার না ভাই। তাহলে সরণ কতটুকু দেখো, তুমি এইখান থেকে যতবার ঘোরো, যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরো, কোনো ম্যাটার না। সরণ আমি জাস্ট দেখব আমার প্রথমে কোন বিন্দুতে ছিল আর শেষে কোন বিন্দুতে আসছে, তারপরে এই দুইটা বিন্দুর মধ্যে আমি একটা সরল রৈখিক দূরত্ব নেব। এই যে একটা সরল রেখা টাইনে দেব, এটা যতটুকু দেখো, এই যে এইটা যতটুকু এর অ্যামাউন্ট, এইটাই হবে আমার সরণ। এখন এইটা কি, যেহেতু কেন্দ্রের ভিতর দিয়ে যেতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই বৃত্তের ব্যাসকে নির্দেশ করতেছে, ব্যাস নির্দেশ করতেছে, তাই না? তাহলে ব্যাস কত হবে? আমি কি ব্যাসার্ধের মান অলরেডি জানি না? ব্যাসার্ধের মান হলো গিয়ে 9.77 সেন্টিমিটার। তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, আমরা জানি। দেখো তাহলে ব্যাস কত, এই 9.77 এর সাথে তুমি 2 দিয়ে গুণ করো। আমি লিখি এখানে যে ব্যাস সমান সমান 9.77 ইন্টু কত 2, কত আসলো তোমাদের? 9.77 ইন্টু 2 কত? 19.54, 19.54। এত কিন্তু মিটার না ভাই, এই 9.77 এর একক কি ছিল? সেন্টিমিটার। তাহলে এইটাও কিন্তু সেন্টিমিটার, বাট এখানে কিন্তু সেন্টিমিটার বসানো যাবে না, ঠিক আছে? আমার মিটারে কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করব? এটাকে 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করলে হবে 0.1954। এখন কিন্তু এটা মিটারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে উপরে দেখো 0.1954 মিটার আর নিচে আছে 72 সেকেন্ড। তুমি সিম্পলি এখন একটু হিসাবটা করো তো ভাইরা, কত হয়েছে তোমাদের? ভাগ 72 আসছে। ওরে বাবা, অনেক ছোট একটা ভ্যালু আসছে, বুঝছো? ভ্যালু আসছে আমার 2.71 ইন্টু 10⁻³ এত মিটার পার সেকেন্ড, বুঝছো? এই জিনিসটাকে আমরা যদি নর্মালি লিখি, এখানে তো বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা আছে 10⁻³ মানে কি, দশমিক, মনে করো 0.3 ঘর বামে সরে যাবে, 0.3 ঘর যদি বামে সরে যায় তাহলে কত হবে? 2 0 0 আগে, তাহলে 0.0271 মিটার পার সেকেন্ড, বুঝছো? এই জিনিসটা আমি লিখলাম না, এইটাই হইলো গিয়ে এইটা। তবে তোমরা এভাবেই লেখো, কোনো সমস্যা নাই। এই জিনিসটা আমি তোমাদেরকে মানে ম্যাথের বেসিক সূচক লগারিদম, সম্ভবত সাধারণ গণিতের 4র্থ অধ্যায়ে আমি তোমাদেরকে এটা শিখাই দেবো, যে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে কিভাবে। ওই সময় তোমরা একেবারে এক একজনে বস হয়ে যাবে আশা করি। তাহলে এই হলো আমার বেগ আর এইটা হলো আমার দ্রুতি। কোনো সমস্যা আছে এই অঙ্কগুলো বুঝতে? আমি আবার বলতেছি, অঙ্কগুলো একটু বড় মনে হতে পারে, প্রথম প্রথম একটু বড় মনে হওয়াটাই স্বাভাবিক। আগের অঙ্কে যেমন, আমি একটু রিক্যাপ করি, আমাদের কিন্তু আজকে করানো শেষ, আমি জাস্ট এই কনসেপ্ট একটু রিক্যাপ করবো, আর কিছুই না। দ্রুতিবেগের সূত্র আমরা জানি, তাহলে আমার দূরত্ব আর সরণের মানটা জানা লাগবে। এই লোকে করছে কি, একটা বৃত্তাকার পথে, বৃত্তাকার মাঠকে সে প্রদক্ষিণ করছে, যে ঘিরে ঘুরছে, একবার ঘুরছে, ঠিক আছে? তাতে সময় লাগছে 3 সেকেন্ড, তার মানে আমি সময়ের মানটা জানি, আর এটা কিন্তু এসআই এককই দেওয়া আছে, আমাদের আর কোনো কাজ করতে হবে না। বাট এই দূরত্ব আর সরণের মানটা দেওয়া নাই, ডিরেক্টলি দেওয়া নাই, তবে আমরা বের করতে পারবো। কেন বের করতে পারবো? কারণ এই বৃত্তাকার পথের, বৃত্তাকার মাঠের যে ব্যাস, সেই ব্যাসটা আমাদের দেওয়া আছে। ব্যাস যদি দেওয়া থাকে, সেখান থেকে তুমি ব্যাসার্ধ বের করতে পারবা। আর একবার যদি ব্যাসার্ধ বের হয়ে যায় রে ভাই, তাহলে কিন্তু তুমি এই বৃত্তাকার যে মাঠ দেখতেছো, এই বৃত্ত, এই বৃত্তের কিন্তু তুমি পরিধিটা বের করে ফেলাতে পারবা, ক্ষেত্রফলটা বের করে ফেলাতে পারবা। যদিও এই অঙ্কে আমার কিন্তু ক্ষেত্রফল বের করার কোনো প্রয়োজনীয়তা নাই, তাই না? কারণ আমি তো জাস্ট পরিধি বরাবর হাঁটছি, তাই আমি কিন্তু পরিধির দৈর্ঘ্যটা বের করব। এজন্য প্রথমে এই যে 20কে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করছি, তারপর ওটাকে মিটারে কনভার্ট করছি, তারপরে পরিধিটা বের করছি। আর পরিধি মানেই কি, একবার প্রদক্ষিণ করলে অতটুকু দূরত্ব অতিক্রম করে, তাই আমি দূরত্বের জায়গায় ওইটা ভ্যালুটা বসেছি, আর সময় তো আমার দেওয়াই ছিল, ক্যালকুলেশন করছি, গ্যাট করে বের হয়ে গেছে। এই অঙ্কটা একটু টেকনিক্যাল বিষয় দিয়ে ছিল, তোমরা
যারা বুঝছো তাদের অনেক বেশি ধন্যবাদ, যারা বুঝো নাই কোনো কষ্ট নাই, আমি আরেকবার বলতেছি সংক্ষেপে, একটু বোঝার চেষ্টা করো অ্যাটলিস্ট। 300 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের, এই বৃত্তের ক্ষেত্রফল আমার দেওয়া আছে। এখন ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সেইখান থেকে আমি কিন্তু ব্যাসার্ধর মানটা বের করে ফেলতে পারি। এখন প্রশ্ন, ব্যাসার্ধ আমি কেন বের করব? কারণ এখানে পুরো অঙ্কটা পড়ো, তোমার দূরত্ব চাইছে, তোমার বেগ চাইছে। লোকটা কি করছে, এই বৃত্তাকার মাঠটাকে 6.5 বার প্রদক্ষিণ করছে, 6.5 বার প্রদক্ষিণ করছে। তার মানে তুমি যদি দূরত্ব বের করতে চাও তোমার অবশ্যই পরিধি জানা লাগবে, কারণ পরিধি মানে হইলো একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে। অতএব 6.5 বার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে আমরা খুব সহজেই বের করতে পারবো। এজন্য প্রথমে আমি কি পরিধিটা বের করলাম, পরিধির পরে 6.5 বার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে সেটাও বের করলাম, এটাই হলো গিয়ে আমার দূরত্ব। তো দূরত্ব বসাই দিছি, সময়টা একটু ঘুরানো পেছানো ভাবে ছিল, আমরা এসে এককে কনভার্ট করে নিছি সেকেন্ডে। তারপর আমি সূত্র বসাইয়া স্পিড বা দ্রুতির মান বের করছি। আর বেগের মান আমরা কিভাবে বের করলাম বলো? বেগ মানে কি, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, তো আমরা সেটাই করছি। তাহলে এটা কিন্তু একটা ব্যাস, এই বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাসার্ধ তো আমি আগের অঙ্কে বের করবো, একটু আগে বের করছি 9.77, তোর সাথে 2 গুণ করে আমি ব্যাসের ভ্যালুটাও বের করে ফেলাইছি, দেন সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করছি। আর বেগ, তাহলে বেগ তুমি কিভাবে পাবা? এই সরণকে সময় দিয়ে ওয়েট, হ্যাঁ সরণ, এই যে সরণ কিন্তু ব্যাসের সমান হয়েছে, তাই না? এই এতটুকুই কিন্তু আমার সরণকে আমরা এই যে সময় দিয়া ভাগ করে ফেলালাম, আমার কিন্তু মান বের হয়ে গেছে। এটাই হলো আমাদের বেগ। তাহলে বলো, এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা বা অভিযোগ আছে কিনা? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তোমরা সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।